আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো বাংলাদেশিদের জন্য ক্রুশিয়া হচ্ছে আনঅফিসিয়ালভাবে বন্ধ। অনেকে হচ্ছে জানতে চাইতেছেন ভাই ক্রুশিয়া হচ্ছে বাংলাদেশিদের জন্য কি পারমিট দিবে কিনা এবং চালু হয়েছে কিনা বা ভিসা দিবে কিনা। তো বাংলাদেশিদের জন্য হচ্ছে ভাই অফিসিয়ালভাবে বন্ধ না, মানে ইউরোপের কোনো দেশ হচ্ছে কোনো দেশকে হচ্ছে অফিসিয়ালভাবে বন্ধ করে না, সবগুলো হচ্ছে আনঅফিসিয়ালভাবে বন্ধ করে। তো এটা হচ্ছে কোনো এর মধ্যে হচ্ছে ওনারা হচ্ছে নিউজ টিউজের মধ্যে কোনো এর মধ্যে হচ্ছে অফিসিয়ালভাবে বন্ধ করে নাই বা ব্যান করে নাই বাংলাদেশকে, হচ্ছে আনঅফিসিয়ালভাবে ওনারা হচ্ছে বাংলাদেশিদের জন্য কার্যক্রম স্থগিত। এটা হচ্ছে বাস্তবতা। তো এবং যারা নেপালে অনেকে আছে 4 মাস 5 মাস যাবৎ বসে রয়েছে, যারা ডিসেম্বরে নভেম্বরে জমা দিছে বা জানুয়ারিতে জমা দিছে, ওনাদের পাসপোর্টগুলো হচ্ছে নেপাল যেইগুলো আছে নেপালে জমা আছে বা বাংলাদেশে যারা জমা দিচ্ছিল তাদেরগুলো হচ্ছে জমা আছে। এমন হচ্ছে ওনাদেরকে রিজেক্টও করে নাই বা বিষয়ও দেয় নাই। এবং মিডল ইস্টে যারা অনেকে জমা করছে তাদেরগুলো হচ্ছে রিজেক্টও দেয় নাই, বিষয়ও দেয় নাই। তো ওনাদের পাসপোর্টগুলো এখনও আছে এম্বাসিতে। তো জানি না কি কারণে এই সমস্যাটা করতেছে বা বাংলাদেশিদের এতদিন 4 মাস 5 মাস যাবত এখন হচ্ছে পাসপোর্টগুলা এম্বাসিতে রয়েছে, বা রিজেক্ট যদি করতো তাহলে হচ্ছে মানুষগুলোর জন্য তারা হচ্ছে বাংলাদেশে আয় পড়তে পারতো নেপাল থেকে বা এর থেকে। তো সেইটাও করতেছে না, বা অনেকে রিজেক্ট করতেছে, তাদেরকে হচ্ছে 8 নম্বর মারতেছে। 8 নম্বর মারার কারণ হচ্ছে আপনি ক্রুশিয়া গিয়ে থাকবেন না, সন্দেহবোধক অন্য দেশে চলে যাবেন। এবং বাংলাদেশিদের হচ্ছে পারমিটের যে বিষয়টা হচ্ছে পারমিট অনেকের হচ্ছে সম্ভবত একেবারে কম, টুকটাক 1-2টা হচ্ছে পারমিট ক্রুশিয়া মনে করেন সব মিলায় টুকটাক 1-2টা পারমিট আসতেছে। তো আসার পরেও কি হচ্ছে ওনাদের হচ্ছে ভিসা হইতেছে না, বা এম্বাসিতে জমা করলে অনেক দিন 4-5 মাস যাবত আটকায় রাখতেছে বা রিজেক্ট, সবগুলোই রিজেক্ট করতেছে। ক্রুশিয়া হচ্ছে বাংলাদেশিদেরকে হচ্ছে ভিসা দেয়ই না। আর তারপরে হচ্ছে ভাই তানার থেকে হচ্ছে পারমিট দেয়ই না, কারণ কম পারমিট দেয়, পারমিট কম বলতে দেয়ই না। কারণ বাংলাদেশিদেরকে যখন আপনি হচ্ছে পারমিট দেওয়ার সময় হচ্ছে আপনি হচ্ছে থানাতে গেলে থানা থেকে বলে দিই না বাংলাদেশিদের হচ্ছে পারমিট দেওয়া যাবে না এবং দিবে না তারা। এবং কোনো কোম্পানি যদি অনলাইন করার পরে হচ্ছে সম্পূর্ণ পেপারস যে এখন থানাতে জমা দিই, তখন হচ্ছে কোম্পানিরা বলে ভাই আপনি হচ্ছে বাংলাদেশিদেরকে নাই না অন্য দেশের লোক আনেন, কারণ বাংলাদেশিদের পারমিট আসবে না বা আমরা কাজ করব না, বাংলাদেশিদেরকে পারমিট দিব না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশিদের প্রতি একটা, যেহেতু থানা থেকে নিষেধ করে ফুলিছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশিদের থেকে মুখ ফিরিয়ে নিতেছে। তো এই হচ্ছে বাংলাদেশিদের জন্য পরিস্থিতি, এবং বাংলাদেশিদেরকে ধরতে গেলে আনঅফিসিয়ালভাবে বাংলাদেশিদেরকে বন্ধ। তো অনেক দিন যাবৎ যারা অপেক্ষা করতেছেন বাংলাদেশিরা, বাংলাদেশি ভাইয়েরা ক্রুশিয়াতে আসার জন্য, তো আপনারা হচ্ছে যাদের অনলাইন হয়েছে, তো আপনারা হচ্ছে ক্রুশিয়ার জন্য অপেক্ষা করতেছেন। হ্যাঁ, আপনার সময় অনেক দিন যাবৎ হয়ে গেছে বা আরও অপেক্ষা করবেন, কিন্তু আমি মনে করি আপনার ক্রুশের জন্য অনলাইন হয়েছে ঠিক আছে, আপনি ক্রুশের জন্য অপেক্ষা করেন। আর তার পাশাপাশি হচ্ছে সেনজেনের অন্য একটি দেশে বা নন সেনজেনের অন্য একটি দেশে আবার ফাইলটা আপনার দেন, এবং দুইটাতে যেইটাই আপনার আগে হয়, যদি ক্রুশিয়াতে যদি কোনো নতুন যদি কোনো আপডেট আসে, তাহলে হচ্ছে নতুন আপডেট আসলে আপনারা হচ্ছে বা আপনারা পারমিটটা পেয়েও যেতে পারেন, বা এটার কোনো গ্যারান্টি বা নাও আসতে পারে নতুন কোনো আপডেট, তাহলে হচ্ছে আপনার পারমিটটা আসবে না। দেখা গেছে অনেকদিন যাবত করার পরে যদি সময় বেশি লাগে, তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলো অনলাইন ক্যান্সেল করে দেয়, বা ওনারা হচ্ছে অন্য জায়গা থেকে কর্মী নিয়ে আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পারমিটটা আসবে না। তো আপনারা হচ্ছে যেহেতু বাংলাদেশিদেরকে হচ্ছে আনঅফিসিয়ালভাবে বন্ধ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অন্য জায়গায় ট্রাই করতে পারেন, অন্য জায়গায় বা সেনজেন বা নন সেনজেনের অন্য জায়গায় পাসপোর্ট দিয়ে রাখতে পারেন, বা অন্য জায়গায়ও অ্যাপ্লাই করে রাখতে পারেন। এই জায়গায় যদি না হয় তাহলে হচ্ছে আপনার সময়টা এক জায়গার মধ্যে নষ্ট হইতেছে। তো আপনি হচ্ছে অন্য জায়গাতে যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ অন্য জায়গাতে হয়ে গেছে, আপনি আবার ইউরোপের স্বপ্ন আপনার পূরণ হবে এবং আপনি আসতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, শুধু ক্রুশের জন্য অপেক্ষা না করে অন্য একটি দেশেও আপনারা হচ্ছে দিবেন, এবং সেই দুইটাতে অপেক্ষা করলে যে কোনো একটাতে হয়ে গেলে আপনি আসতে পারবেন। আর ক্রুশের জন্য অপেক্ষা করলে যেহেতু আনঅফিসিয়ালভাবে বন্ধ এবং পারমিট দিতে চায় না থানা থেকে, তো আপনারা হচ্ছে অপেক্ষা না করে অন্য দেশের জন্য একটি আপনার পাসপোর্টটা দিয়া রাখেন বা অ্যাপ্লাই করে রাখেন। বুলগেরিয়া আছে, স্লোভাকিয়া আছে, রোমানিয়া আছে, বিভিন্ন দেশ আছে যেগুলো সেনজেনের, লাটভিয়া আছে, এস্তোনিয়া আছে, যেগুলো হচ্ছে সেনজেনের বর্তমানে 95% ভিসা হইতেছে, বা পর্তুগাল আছে, এইগুলো যেগুলো অ্যাভেলেবেল ভিসা হইতেছে সেইগুলোতে আপনারা পাসপোর্ট দিয়ে রাখতে পারেন। বা নন সেনজেনে যেগুলো আছে, বসনিয়া আছে, তারপরে হচ্ছে সার্বিয়া আছে, আলবেনিয়া আছে, তারপরে হচ্ছে নর্থ মেসিডোনিয়া আছে, তারপরে হচ্ছে আরও যেগুলো আছে
মন্টিনিগ্রো আছে, এগুলো অনেকগুলো দেশ আছে। তো আপনারা হচ্ছে সেনজেন এবং নন সেনজেনের পাসপোর্টগুলো দিয়ে রাখতে পারেন, বা সময়ে একটার জন্য অপেক্ষা করেন না, কারণ ক্রুশিয়া হচ্ছে আনঅফিসিয়ালভাবে বন্ধ। এবং অনেকে জানতে চাইছিলেন এটাই, ভাই ক্রুশের হচ্ছে পারমিট হইতাছে কিনা বা পারমিট হবে কিনা। তো ভাই আপনাদের সবাইকে বলি, আপনারা হচ্ছে ক্রুশের জন্য শুধু ক্রুশের জন্য অপেক্ষা না কইরা আপনারা অন্য জায়গায় অপেক্ষা করেন, কারণ ক্রুশের জন্য অপেক্ষা করে আপনার সময়টা নষ্ট করেন না। আপনার যেহেতু ক্রুশেতে অনলাইন হয়েছে, আপনার অনলাইন হয়েছে, যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আপনি কি করবেন? তো আপনি হচ্ছে সময়টা নষ্ট না করে অন্য জায়গায় আপনি হচ্ছে ফাইলটা দিয়ে দেন, এবং দুইটা জায়গায় সময় নষ্ট করেন, তাহলে হচ্ছে আপনার একদিক দিয়ে আপনার হচ্ছে কাজ হবে। তো একটা পথ বন্ধ হয়ে গেলে আপনার আরেকটা পথ খোলা থাকবে সবসময়। তো এই কাজটা করতে পারেন। আর বাংলাদেশিদের সব মিলায় হচ্ছে বাংলাদেশিদের পরিস্থিতি মোটামুটি ভালো না, সবই খারাপ। কারণ বাংলাদেশিদেরকে হচ্ছে ইউরোপের সেনজেনের আরেকটা বিষয় হচ্ছে ইউরোপের সেনজেন ইউনিয়ন থেকে হচ্ছে বাংলাদেশিদেরকে ঘোষণা করছে বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ, এবং যে অবৈধ যারা লোকগুলো আছে তাদেরকে হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। তো এই সব মিলায় হচ্ছে বাংলাদেশিদের অবস্থা খুবই খারাপ ইউরোপে। তো সবাই ক্রুশের জন্য অপেক্ষা না করে অন্য জায়গায় হচ্ছে বৈধভাবে আসার চেষ্টা করেন, এবং বৈধভাবে আসলে আপনারা হচ্ছে কোনো রিস্ক থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।